তাড়িয়ে আজকে পার করিস। ভাঙড়ে রীতিমতো জনগণের হাতে তাড়া খেলেন শওকত মোল্লা। শওকত মোল্লাকে যেভাবে ভাঙড়ের মানুষ তাড়া করেছেন, আগামী দিনে ওনার বিধানসভা কিন্তু ক্যানিং পূর্বের মানুষ ওই রকম ভাবে খেদিয়ে তাড়াবেন। 26-এ শওকত মোল্লার বিপদ রয়েছে, একথা বলতে পারি। কারণ যেভাবে দক্ষিণ 24 পরগনাতে আইএসএফ মাথাঝাড়া দিচ্ছে, ভাইজার মাথাঝাড়া দিচ্ছে, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যেভাবে উঠছেন, ভয় পাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এই যে তার ফলটা ওইখানকার মানুষই ওদেরকে তাড়া করাচ্ছেন, খেদিয়ে বেড়াচ্ছেন। এই খেদানোর মানে কাজটা, এই খেদানোর কর্মসূচিটা আগামী 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত জারি থাকবে। পচা খালে ওকে ডুব মারতে হবে না। ওর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছিলেন আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। কাউকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না। এখন কোথায় কি পচা খালে ডুবে মারা যাবে, আবার বলো এসআইআর জন্য মারা গেছে। সুতরাং শওকত মোল্লা এখন পচা খালে নিয়ে যে ডুব দিয়ে মারার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা কখনো চাই না কেউ আত্মহত্যা করুক, আত্মহত্যা করাটা অপরাধ। আমরা চাইবো না কেউ আত্মহত্যা করুক, কেউ মৃত্যুবরণ হোক। সুতরাং ও যদি মারা যায় পচা খালে ডুব দিয়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলবে এসআইআর জন্য শওকত মোল্লা মারা গেছেন। সুতরাং কেউ মারা যাক এটা আমরা চাইবো না। ওকে মরতে হবে না। ওকে একটা এমন ভাবে ক্যানিং এর মানুষ জবাব দেবে, আগামী 26-এর নির্বাচনে ওর রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটবে। আমি আর ব্যক্তিগত জীবনে যাচ্ছি না, ওর রাজনৈতিক জীবনের মৃত্যু হোক, ওর রাজনৈতিক জীবনের অবসান হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দেওয়া হবে, বাংলার মানুষ কবর দেবে। এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে 26-এ তৃণমূল কংগ্রেস টিকিট নাও দিতে পারে। ওটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় ব্যাপার। ওই বিষয়ে আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল বা বাম মতাদর্শে বিশ্বাসী বাম কর্মী হিসেবে কোনো মন্তব্য করব না। মন্তব্য করাটাও ঠিক উচিত হবে না, অনুচিত হবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আসলে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক না কেন সেই কেলেঙ্কারির দলের নেতা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই টিকিট দিক না কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হবেন। আমরা অতীতে দেখেছি 294টা বিধানসভা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি প্রার্থী, আমি নেত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে চোরেদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকাতদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে খুনিদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, আরজি করের নেত্রী, কামদুনির নেত্রী। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার, সাম্প্রদায়িকতা, দাঙ্গা, মুসলিমদেরকে বিপদে ফেলা, হিন্দুদেরকে আতঙ্কিত করা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢাল করে ঢুকিয়ে নেওয়া, এই যে সব কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, আরজি কর, কামদুনি, ওইদিকে আপনার দুর্গাপুর, কৃষ্ণনগর, জয়নগর, আমতা, এই সব ঘটনাগুলো মানুষ মাথার মধ্যে রেখে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক, যাকেই প্রার্থী করুক না কেন, সে দিলীপ ঘোষকে টিকিট দিক, কৌস্তব বাগচিকে টিকিট দিক, বাবুল সুপ্রিয়কে টিকিট দিক, আর শুভেন্দু অধিকারীকে টিকিট দিক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন কেলেঙ্কারির নেত্রী, এই কেলেঙ্কারি দেখে মানুষ ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসকে আর মানুষ ভোট দেবেন না, যদি ভোট হয় স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তৃণমূলের নেত্রী যেভাবে পুলিশের থানার ওসিআইসিদেরকে দালালে পরিণত করেছেন, এই দালাল শব্দটা বারবার বলতে যারা প্রকৃত অর্থে দালাল তারাও অপমানিত হচ্ছেন। তার কারণ তাদের থেকে নিচে নেমে গেছেন পশ্চিমবঙ্গের থানার পুলিশের ওসি এবং আইসি গুলো। আমরা দেখতে পাচ্ছি কোনো থানার ওসিরা, আইসিরা, কোনো থানার সাব ইন্সপেক্টররা কেউ ধর্ষণ করছে, কেউ রেপ করছে, কেউ খুন করছে, কেউ চুরি করছে, কেউ ঘুষ খাচ্ছে। সুতরাং পুলিশের যেই কুকাণ্ড, পুলিশের যেই কর্মকাণ্ড, এর ফলে পুলিশগুলো তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে থানার ওসি এবং আইসিগুলোকে দালালে পরিণত করেছেন। যেখানে যেখানে মানুষ মরছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, গলায় ফাঁস দিয়ে মারা যাচ্ছে, সেখানে ওসিগুলোকে বলছে আপনারা তাড়াতাড়ি বাড়িতে যান, ওদের বাড়িতে গিয়ে বডিগুলোকে হাইজ্যাক করে নিয়ে বলুন যে এসআইআর জন্য আতঙ্কে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তৃণমূল কংগ্রেসের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিপদ হোক, আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধার মধ্যে পড়ুক। আমি চাইবো গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হোক, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্রের অস্ত্র নিয়ে, আইনের অস্ত্র নিয়ে আঘাত করুক, যেই আঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যাচার করছেন, যেভাবে এসআইআরটাকে নিয়ে মানুষকে আতঙ্কিত করছেন, ভয় দেখাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে আর কিচ্ছু বলার নেই। আমি তো আর কুণাল ঘোষ নই, আমি তো আর দিলীপ ঘোষ নই যে অশালীন মন্তব্য করব, কুরুচিকর মন্তব্য করব। আমি একজন আইনজীবী, আমাকে শালীনতা, ভদ্রতা, নম্রতা মেনে, আইন মেনে কথা বলতে হবে। এই জন্য বললাম আমি বামেদের আইনজীবী বলতে পারি। আমি খুব স্পষ্ট করে বলছি, আমি কুণাল ঘোষও নই, আমি দিলীপ ঘোষও নই, আর আমি ওই আপনার সাম্প্রদায়িক কৌস্তব বাগচিও নই। আমি বামেদের লাল ঝান্ডার আইনজীবী, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলবো। আমি আইনজীবী শেখ বাবুলাল। আমরা বুক
ফুলিয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে সিটদারা সোজা করে বলতে চাই যে আমরা বামেদের বামপন্থী আইনজীবী বাম মতাদর্শে বিশ্বাস করি। আমাদের বিন্দুমাত্র বামফ্রন্টকে বলতে আমাদের লজ্জাও হয় না, আমাদের ভয়ও হয় না, আমাদের ঘৃণাও হয় না। আর প্রকাশ্যে বিজেপি এবং তৃণমূলরা স্বীকার করতে লজ্জা পায়, বিজেপির তৃণমূলের এমপি এমএলএরা কর্মীরা নেতারা আইনজীবীরা আমার স্বীকার করতে লজ্জা পান, আমরা লজ্জা পাই না। আমরা বলছি যে গতকালকে নটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বলল ভাই এটা সত্য কথা বলছে। ওই নটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে, বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই, যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা? ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? তাহলে মানুষ অপারেশন করতে চাইছো, কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করেনি। ও চোরেদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবে আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। বাবুলাল আছে, আছে আমাদের যা আছে, এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় এদের কাছ থেকে। একদম না, যে যেখানে আছে সে সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। ভালো করে বুঝুন, আর্টিকেল 324 ভারতের সংবিধানে 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি? ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা, আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া, কারাদের নাম বাদ দেবে, অবৈধ ভোটার, মৃত ভোটারের নাম বাদ দেবে, আর বেশ কিছু কাজ আছে, সংশোধন সহ আরো কিছু কাজ আছে। তাদের আমি 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে, আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে, ওকে বলবো তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি? এটা নয়। এই আমার কলটা, এটা ভিডিওটা রেকর্ড করবে, ছাড়বেন। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে পারলে আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেবো। পেরেশানি কেন? অনলাইনে 4 তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই। আপনার ভাই আছে কোথায়? ব্যাঙ্গালোরে। আপনার স্বামী আছে কোথায়? মহারাষ্ট্রে। আপনার ছেলে আছে কোথায়? দিল্লিতে। আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন, আর আপনার কে বাইরে আছে, ধরে স্ত্রী সই করলো, তাহলে কি লিখবে? সম্পর্ক স্বামী। মানুষের বাড়ি গিয়ে কি করবে? সহযোগিতা করবে। এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে, 2টো কাগজ আপনাদের দিয়ে যাবে, এরপর আমি ব্যাখ্যাও করব। এটা আপনার বাড়িতে দিয়ে যাবে 2টো কপি। আপনারা এটা কিন্তু যত্ন করে রাখবেন ভাই। এই 2 কপি যখন পাবেন, এক সেম 2 কপি হবে। আপনারা আগে এটাকে 2-4 কপি জেরক্স করে নেবেন, অরিজিনালটা সাইডে রাখবেন, অরিজিনাল দুটো জেরক্সের উপরে কি করবেন? ট্রায়াল করবেন। ফর্ম ফিল আপটা জেরক্সের উপরে করবেন। ভুল হয়ে গেলে আবার কি হবে? আবার করা যাবে, কিন্তু খুব দামি জিনিস ভাই এটা। এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে। দামি জিনিস, তা এটাকে একটু যত্ন করে রাখবেন।